ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছো, তোমাদের জন্য বেশ কিছু নিয়ম করা হয়েছে যেগুলো তোমরা না জানলে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। তো চলো আমরা এই নিয়ম সম্পর্কে একটু ভালো করে জেনে নিই। তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদেরকে কেন্দ্রে ঢোকার আগে বডি সার্চ করা হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের বডি সার্চ করা হবে। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবে যে যারা মেয়ে তাদেরকে ম্যাডামরা সার্চ করবে, আর যারা ছেলে তাদেরকে স্যারেরা সার্চ করবে। অর্থাৎ তোমাদের কাছে যদি কোনো রকম ডিভাইস থাকে, ইলেকট্রনিক ডিভাইস, চ্যাট জিপিটি অনেকে ইউজ করে, তো এইসব যেন না হয় সেক্ষেত্রে তোমাদের জন্য বডি সার্চ করার ব্যবস্থা করা হয়েছে। তোমরা বডি সার্চ না করে কেউ কেন্দ্রে ঢুকতে পারবে না। এটা প্রাইম মিনিস্টারের বর্তমান রুলস বলা হয়। দ্বিতীয় বিষয়টি হলো, কোনো পরীক্ষার্থীর কাছে নকল পেলে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ 2000 সালে তোমরা দেখো, যখন শিক্ষামন্ত্রী মিলন স্যার ছিলেন, তখন তিনি নিজে হেলিকপ্টারে করে বিভিন্ন কেন্দ্রে চলে যেতেন এবং নিজেই পরীক্ষার্থীদের নকল বের করে তাদেরকে এক্সপেল করে দিতেন। তো তিনি আবার ক্ষমতায় আসছেন, তো তোমাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে, তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। তো তোমরা কেউ নকল নেবে না। যারা নকল নেবে তাদেরকে ধরতে পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্লাস তাদের পরীক্ষা বাতিল করা হবে। ডিজিটাল ডিভাইস ব্যবহার করবে এবং প্রশ্ন ফাঁস জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যারা পরীক্ষার কেন্দ্রে বসে ডিজিটাল ডিভাইস ব্যবহার করবে এবং যে সকল শিক্ষক প্রশ্ন ফাঁসের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয় রয়েছে, আমরা দেখি 2026 সালে যারা পরীক্ষা দেবে, অনেকে মনে করবে যে টয়লেটে নকল রেখে আসি, পরবর্তীতে সেটা একটি সময় করে দেখে নিব। এইটা ব্যবস্থাটা খুবই রেয়ার হবে এবছরের জন্য, কেননা তোমাদের নিচে যারা এসএসসি রয়েছে তাদের ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট করা হবে, আর তোমরা তো বড়, তোমাদের জন্য আরও ভয়ঙ্করভাবে এটা ইমপ্লিমেন্ট করা হবে। অর্থাৎ তোমরা কেউ টয়লেটে গিয়ে নকল ব্যবহার করতে পারবে না, অর্থাৎ সেখানে সার্চ করা হবে। অথবা তোমরা যারা টয়লেটে যাবে সেক্ষেত্রে তোমাদের একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিবে। একটা নিয়মে তিনি বলেছেন যে টয়লেটে যদি কোনো নকল পাওয়া যায় তাহলে সেই প্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো তোমরা ভেবে নাও যে তোমাদের পরীক্ষাটা কতটা স্ট্রিক্টভাবে হ্যান্ডেল করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে ব্যাপক নিয়ম করা হয়েছে। অর্থাৎ এখন আর তুমি টাকা দিয়ে পরীক্ষার স্যারদের থেকে 25 মার্ক পাবে এমনটি হবে না। অর্থাৎ তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় দুটো পরীক্ষা দেওয়া লাগবে, একটা লিখিত এবং একটি ভাইবা। এই ভাইবা এবং লিখিত পরীক্ষায় তুমি যত মার্ক পাবে তোমাকে তত মার্কই দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি 25-এর ভিতর 25 পাও তাহলে তোমাকে 25 দেওয়া হবে, তুমি যদি 10 পাও তোমাকে 10 দেওয়া হবে। প্র্যাকটিক্যাল সম্পর্কিত অন্য একটি ভিডিও রয়েছে, তোমরা সেটি দেখে নিও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজকে যে রুলসগুলো আলোচনা করা হলো, এই রুলসগুলো তোমরা মনে রাখবে এবং পরীক্ষার সময় খুব ভালো করে সতর্ক থাকবে যেন তোমাদেরকে কেউ পরীক্ষা থেকে বের করে দিতে না পারে এবং তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা তৈরি করতে না পারে। তো পরবর্তী ভিডিওর জন্য এবং আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।